আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো। চলে আসলাম তোমাদের মাঝে অবশেষে 64 নাম্বার ভ্লগ নিয়ে। আজকে 64 নম্বর ব্লগে আমরা শুরু করছি রাতের আন্ধারে। দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যা হয়ে গেছে, কেননা মাগরিবের কিন্তু আজানটা পড়ে গেছে। এবং তোমরা সকলেই বলতে পারো যে কেন রাতের সময় আমরা ভ্লগটা শুরু করতেছি। আসলে আজকের দিনটাতে কিন্তু আমরা লেট করে উঠছি, বিষয়টা ওইরকম না। আমরা কিন্তু উঠেছিলাম, কিন্তু একটা কাজের ব্যস্ততার মাঝে তোমাদের মাঝে আর আসাটা হয় নাই, যার কারণে মাগরিবের পর আমরা এক জায়গায় বের হয়ে যাচ্ছি। ওই সময় ভাবলাম যে আমরা ভিডিওটা এখন শুরু করতে পারি। সো গাইস, চলো আমরা একটা জায়গায় কাজে চলে যাচ্ছি, কাজটা সেরে আবার তোমাদের মাঝখানে এবং আজকে কিন্তু যে জায়গায় যাচ্ছি কাজটা করতে তোমাদের কিন্তু বলবো না, সরাসরি দেখাবো। তো চলো চলে যাই। দেখো তোমরা যে আমরা আসলে সারাটা দিন শেষে মাগরিবের পরে, মাগরিবের নামাজের শেষে প্রায় 7টার মতোই বাজে। তো চলো চলে যাই এবং তোমাদের দেখাই। চলো। চলো। দেখতেই পাচ্ছ যে আমরা চলতেই আছি, কিন্তু আসলে কোনো রাস্তাই শেষ হচ্ছে না। আসলে আমরা সে জায়গায় গিয়েছিলাম আব্বুর সাথে, ফ্যামিলির সাথে। সে সময় আসলে টের পাইনি, কিন্তু আসলে আমরা একটু ভুল রাস্তায় ঢুকে গিয়েছিলাম, শান্তিনগরের রাস্তায়। কিন্তু এরপরে আমরা একটু আব্বুর সাথে কথা বলে এবং মানুষজনদের জিজ্ঞেস করে সব কিছু করে চলে যাই। দেখে রেল লাইন পৌঁছে চলে আসি। অবশেষে যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কোথায় চলে এসেছি, এরা শুনতে পারবা সামনে। দেখতেই থাকো তোমরা। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি জায়গায় চলে এসে পড়েছি। যারা যারা এই জায়গায় থাকো তোমরা চিনিয়ে ফেলেছো। এই জায়গার নাম হচ্ছে খিলগা তালতলা। এবং তোমাদের বুঝতে পারবো না আমরা জায়গাটা চিনে সত্ত্বেও আজকে আসতে যে কত কষ্ট হলো, কেননা আমরা সোজাসুজি ওই মগবাজার ব্রিজ দিয়ে আসি নাই। আমরা সোজা চলে গেছিলাম শান্তিনগরে। শান্তিনগর যে অনেক ঘুরে টুরে জাম জট পার হয়ে এই জায়গায় আসা লাগলো, খুবই কষ্ট হয়েছে, কিন্তু আমরা অবশ্যই আসতে পেরেছি। এবং তোমাদের সবার মনের মাঝে আসছে কোয়েশ্চেন আসতেছে যে কেন আসলে আজকে আমরা দুই ভাই এই জায়গায় আমরা চলে এসে পড়েছি এই জায়গায় এক্সপ্লোর করি। তো তোমাদের মাঝে কিন্তু যেমনটা বললো কোয়েশ্চেন কিন্তু উঠতে পারে। আজকে কিন্তু আমরা চলে এসেছি খিলগাঁও, কেন একটু এক্সপ্লোর করতে। আমরা কিন্তু মোটামুটি ঢাকা শহরের প্রায় কয়েকটা জায়গায় কিন্তু এক্সপ্লোর করে ফেলেছি। এই খিলগাঁও তালতলাটা কিন্তু বাকি ছিল। সো গাইস, চলো খিলগাঁও তালতলায় কত সুন্দর সুন্দর জায়গা আছে এবং লাইভ পিৎজার দোকান আছে। এবং এই জায়গায় সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে ফুচকার দোকানগুলো। এত টক আছে, যার যতটুকু ইচ্ছা ততটুকু খাইতে পারে। এখানে আমরা ফুচকা খাবো, যেটা আমাদের চীনা। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের আস্তে আস্তে বেড়েছি কিন্তু সেই 7টা দিয়ে, কিন্তু আস্তে আস্তে যে যেমনটা তোমার শুনতে পারলা রাস্তা আমরা হারাই ফেলছিলাম, যার কারণে লেট হয়ে যায় এবং এখানে অনেকগুলো দোকানই বন্ধ হয়ে যায়। চলো যে কয়টা দোকান খোলা আছে তাড়াতাড়ি তোমাদের একটু দেখাই। চলো। এবং এই জায়গার আসলে কিন্তু ফুচকাটা কিন্তু খুবই ভালো এবং আমাদের চীনা পরিচিত, এবং টকগুলো নানান ভ্যারাইটি থাকাতে খেতেও খুবই ভালো লাগে। এবং এদের ফুচকাটাও খেতে যা ভাল লাগে, যেটা আসলে তোমরা যদি যারা খেয়ে থাকো তারাই কিন্তু আসলে বুঝতে পারবো যে আসলে ভালোই লাগে খুবই। দেখতেই পাচ্ছ তোমরা। এবং খেতে খেতেই কিন্তু আমরা দেখতে পারলাম যে সুন্দর বাঁশি বাজাচ্ছেন। এরপরে আমরা সামনে দেখতে পারি আমাদের পিৎজার দোকানটা, যেখান থেকে আমরা পিৎজা খাই, পেটুক লাইভ পিৎজা। দেখতেই পাচ্ছ তোমরা। এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি পিৎজা অর্ডার দিয়ে দিই। এবং তারা কিন্তু সেখানে কিন্তু লাইভ কিন্তু রান্না করে, এবং এই যে দেখতেই পাচ্ছ আগুন দিয়ে একবার স্মোকি, এটাকে বারবিকিউ পিৎজা। এবং খেতে যা ভালো লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং সামনের দোকানগুলো তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। অনেকগুলো দোকানই কিন্তু বন্ধ হয়ে গেছে, যেহেতু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে। এই কারণটা কিন্তু তোমাদের একটু পরে আমরা জানাবো। এবং দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর আসলে কিন্তু রেস্টুরেন্টগুলো গুছানো ছিল, কিন্তু আসলে অনেকগুলো রেস্টুরেন্টই আমরা দেখেছি যে বন্ধ। এবং এখানে রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ কি লাইভ রান্না করে, যে ধোঁয়া একবারে এখানে শিক টিক বেচে, দেখতে পাচ্ছ তোমরা। এবং এর সামনে আমরা যে দেখতে পারলাম অনেকগুলো খাবার দাবারের দোকান কিন্তু আসলে এই খিলগাঁও রোডে কিন্তু হয়েছে যা। এবং দেখতে পাচ্ছ দেখো দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে, যেটা দেখো তারা কিন্তু সব বন্ধ করে মুছা টুচা করতেছে। এবং কত সুন্দর উপরে দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের মতো। এবং সামনে যে দোকানটাও বন্ধ হয়ে গেছে, সব বন্ধ প্রিপারেশন নিচ্ছে, যে দোকানটাও বন্ধ হয়ে গেছে। সো যেমনটা দেখতে পারলাম আমরা কিন্তু দিন শেষে বা বেলা শেষে চলে এসেছিলাম আমরা কিন্তু খিলগাঁওতে তালতলার এখানে। আমরা যেখানে এর আগের বার না
আসলে অনেক দিন পর কিন্তু চলে আসলাম খিলগাঁওতে, তাই আমরা আসলে রাস্তাটা চিনতে পারিনি। কিন্তু আসলে ওই যে একটা কথা আছে না, খুঁজলে আসলে সবকিছুই পাওয়া যায়। খুঁজতে খুঁজতে আমরা চলে এসে পড়েছি সেই খিলগাঁও তালতলা, এবং আমরা ফুচকা টুচকা খেলাম, তোমাদের দেখাইলাম পিৎজার দোকান একটা আছে খুবই এবং যেমনটা শুনতে পেরেছিলাম আমাদের লেট হওয়ার কারণে কিন্তু অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু প্রায় অনেকগুলো দোকান আছে। তোমাদের একদিন ভাষায় কি বলবো, একদিন তোমাদের আমি আরেকদিন আসবো ইনশাআল্লাহ, যেহেতু আজকে লেট হয়ে গেছে। একদিন দিনের বেলা থেকে আসার চেষ্টা করবো এবং তোমাদের সবগুলো দেখানোর চেষ্টা করবো। কিন্তু আপাতত এই মুহূর্তে যতগুলো দোকান খোলা ছিল, যেমন আমাদের চীনা দোকানগুলো, পিৎজার দোকানগুলো দেখালাম, যেখানে আমরা একটা পিৎজা খাই, এবং তোমার ফুচকা দেখালাম। ওই ফুচকারও অনেকগুলো ভ্যারাইটি ছিল যেটা তোমাদের দেখালাম, এবং সেখানে আমাদের চীনা, এবং সেখানে আমরা খাইলাম যেটা তোমরা দেখতে পারলা। এবং বাকি সবগুলো দোকান এবং অনেকগুলো দোকান দেখতে কিন্তু পারলা যে বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু ধোয়া মোছা করতেছে, ধোয়া পাকলা করতেছে, তার মানে আর বোঝার শেষ থাকে না। এবং যেহেতু 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছে, আমাদেরও সব কাজ টাজ করা শেষ, শ্যুট নেওয়া শেষ, তাই আমরা ভাবলাম যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ শ্যুট নেওয়াটা শেষ হবে না কেন বলো, এখানে ম্যাক্সিমাম দোকানই বন্ধ গেছে, আর যে কয়টাই ছিল ওই কয়টাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো চলো এখন আর কি করবো, বাসায় চলে যাই, বাসায় যেয়ে তোমাদের সঙ্গে আরো কথা বলি। চলো চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চলে আসি, এবং আসার পর কিন্তু আমরা এক্সারসাইজ করতে চলে যাই, এবং এক্সারসাইজ করে খাওয়া দাওয়া করে তোমাদের মাঝে আবার চলে আসলাম। এবং তো দেখতেই তো পারলা যে আসলে সকাল থেকে তোমাদের মাঝে থাকতে পারিনি, কেননা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এবং যেটা তোমাদের সামনেই বলবো। এবং আর আমরা কিন্তু তোমার খিলগাঁও চলে গিয়েছিলাম আমাদের একটা কাজিনের সঙ্গে দেখা করতে। সেটা অবশ্য তোমাদের বলা হয় না, কিন্তু চিন্তা করলাম যে না, বাসায় এসে একটু তোমাদের সঙ্গে বলি। যেহেতু সে একটু শাই ফিল করতেছিল, তাই তাকে একটু দেখাইনি। এবং আজকে যেহেতু বৃহস্পতিবার রাত, বুধবার রাত, এবং কালকে বৃহস্পতিবার, আমরা জানো ইতিমধ্যে আমরা সবসময় বাইরে যাই ঢাকার, কিন্তু আসলে এবার আমরা যেতে পারিনি। আসলে আমরা এবার যেতে পারতেছি না, কেননা আব্বুর কিছু কাজ থাকার কারণে আজকে এবার আমরা অ্যাভয়েড করছি। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমরা আবার ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা ধরার চেষ্টা করি। কিন্তু আমরা সেখানে না যেতে পারলেও সেখানে কিন্তু মিলাদ কিন্তু চলবেই ইনশাল্লাহ। আমরা থাকি আর না থাকি, আজীবন সেই জায়গার বাতি জ্বলবেই জ্বলবে। সো যেটা যেমনটা শুনতে পারলাম, আজকে ভিডিওটি পর্যন্ত। এবং খিলক্ষেত বলে খিলগাঁওতে কিন্তু আমরা আবার যাব, এবং সব কিছু তোমাদের ডিটেল সহকারে বলার চেষ্টা। সো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কেননা যতই তোমাদের বলছি যে ঘুমিয়ে পড়বো, কিন্তু ঘুমানো কিন্তু হচ্ছেই না। প্রতিদিন সেই ফজরের নামাজ পড়ে মোবাইল চালাতে চালাতে 6টা 7টা বেজে যায়। তো চলো আজকে একটু তাড়াহুড়ো করে ঘুমানোর চেষ্টা করি, এবং সকালে উঠে তোমাদের সঙ্গে ভিন্ন কিছু করার চেষ্টা করবো আগামীকালকের ব্লগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।